হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কেমিস্ট্রি ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব অ্যাপ্লিকেশন অফ ফ্যাজান্স রুল। প্রিভিয়াস যে ক্লাস সেখানে আমরা ডিসকাস করেছি ফ্যাজান্স রুল জিনিসটা কি। আজকে ক্লাসে আমরা দেখব যে সিলভার হ্যালাইডের জলের তাপমাত্রা সেটা কেমন কি সেটা আমরা দেখব, এবং আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে ধাতব যে কার্বনেটের তাপীয় স্থায়িত্ব, মানে গ্রুপ টু মেটালের ধাতব যে কার্বনেট, হ্যাঁ, তাদের তাপীয় স্থায়িত্ব সেটা নিয়ে আমরা ডিসকাস করব। দেখো, এই দুটো পার্ট থেকে কোয়েশ্চেন প্রতি বছর আসে, অল্টারনেট ভাবে আসে, তো এগুলো আমরা ডিসকাস করছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা দেখব কি দাব্যতার উপরে প্রভাব। ওকে, দেখো 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 আমরা বলেছি যে এই যে দাব্যতার উপরে যে প্রভাব, দেখো, বা সলবিলিটি, দ্রব্যতার উপর প্রভাব। দেখো, এই যে হচ্ছে পোলার সলভেন্ট বা ধ্রুবীয় যে দ্রাবক আছে, পোলার সলভেন্ট বা ধ্রুবীয় দ্রাবক, এই ধ্রুবীয় দ্রাবকে তড়িৎদ্রব্যী যৌগগুলো কি হয়, সলিবেল, মানে দ্রবীভূত হয়। কারণ বলতে পারি যে ধ্রুবীয় যে দ্রাবক আছে, ধ্রুবীয় দ্রাবকে ধ্রুবীয় দ্রাবকে তড়িৎ যোজী যৌগ দ্রবীভূত হয়। বা ধ্রুবীয় দ্রাবকে তড়িৎদ্রব্যী যৌগের কি, ধ্রুবীয় দ্রাবকে তড়িৎদ্রব্যী যৌগের দ্রবীভূত হওয়ার প্রবণতাটা বেশি। সমযোজী যৌগের ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হওয়ার প্রবণতা নেই বললেই চলে, বা কম অনেক। আর হচ্ছে যে অধ্রুবীয় দ্রাবকে, অধ্রুবীয় যে দ্রাবক আছে, সেই অধ্রুবীয় বা নন পোলার যে সলভেন্ট আছে, তার মানে অধ্রুবীয় যে দ্রাবক আছে, অধ্রুবীয় যে দ্রাবক, অধ্রুবীয় দ্রাবকে সমযোজী যে যৌগগুলো আছে, সমযোজী যৌগের দ্রবীভূত হওয়ার প্রবণতা, দ্রুত হওয়ার প্রবণতা বেশি। ঠিক আছে, তার মানে হচ্ছে যে পোলার সলভেন্ট লাইক ওয়াটার, এমন যে সলভেন্ট গুলোতে তড়িৎযোজী যৌগ অর্থাৎ আয়নীয় যে কম্পাউন্ড গুলো সহজে দ্রবীভূত হয়। আর অধ্রুবীয় দ্রাবক লাইক অ্যালকোহল, এই বা বেনজিন, এইগুলো যে অধ্রুবীয় দ্রাবক, এইগুলোতে কি হচ্ছে, সমযোজী যৌগের দ্রবীভূত হওয়ার প্রবণতাটা বেশি। আমরা এরপর ডিসকাস করব যে জলে সিলভার হ্যালাইড গুলির দ্রবীভূত হওয়ার প্রবণতার ক্রম। ওকে, দেখো, তাহলে আমরা বলছি, দেখো কি বলছি না, এই যে সিলভার হ্যালাইড বলতে AgX, তার মানে আমরা বলছি কি এই যে AgF, AgF, AgCl, AgBr, AgI, এদের জলে দ্রবীভূত হওয়ার ক্রম, এটা আমরা ডিসকাস করব। ঠিক আছে, দেখো তোমরা এবার দেখো দেখো এই AgF বলো, AgCl বলো, AgBr বলো, AgI বলো, এদের মধ্যে কোন জিনিসটা কমন আছে, যে ক্যাটায়নিক পার্ট, দ্যাট ইজ Ag+, সেটা হচ্ছে কমন। তার মানে আমাকে Ag+টা দিয়ে অ্যান্সারটা আমার কি হবে, গাইড হবে না। তাহলে কি আমাকে কোনটা ডিফার আছে, একই হ্যালাইড গুলো, হ্যাঁ, মানে I-Cl-Br-F- এগুলো তো ডিফার আছে, এইটাই অ্যান্সারটাকে গাইড করবে। তাহলে দেখো এখানে যে হ্যালাইড পার্ট গুলো আছে, দ্যাট ইজ Cl-F-, হ্যাঁ, Br-, এইগুলো, এদের হচ্ছে পোলারাইজেবিলিটি অর্থাৎ ধ্রুবীয়তার ক্রমটা কি হবে, দেখো
তাহলে আমরা বলতে পারছি যে হ্যালাইডের ধ্রুবীয়তার ক্রম হলো, আমরা বলতে পারি যে হ্যালাইডের ধ্রুবীয়তা অর্থাৎ ধ্রুবীয়তার প্রবণতা হলো কি, এটা হবে I মাইনাস এর প্রবণতা সব থেকে বেশি, দেন কামস বি আর, দেন কাম সি এল, দেন এফ মাইনাস। আচ্ছা কেন বলো তো I মাইনাস এর সব থেকে পোলারাইজেবিলিটি অর্থাৎ ধ্রুবীয়তাটা বেশি? তার কারণটা হচ্ছে এই I মাইনাস এর আকার সব থেকে বড়, এর আকার সব থেকে বড়। এর I মাইনাসের আকার সব থেকে বড় হওয়ার ফলে I মাইনাসের কি হচ্ছে, I মাইনাসের ধ্রুবীয়তা সব থেকে বেশি হচ্ছে। এরপর আমরা দেখব তাহলে I মাইনাসের আকার সব থেকে বড় হওয়ার ফলে ধ্রুবীয়তা সব থেকে বেশি হওয়ার ফলে তাহলে এদের মধ্যে আমরা দেখব সমযোজী যে ধর্মে কার সব থেকে বেশি, সমযোজী বা সমযোজী ধর্ম কার সব থেকে বেশি। তাই আমরা বলতে পারি যে সমযোজী প্রকৃতির যে ক্রম, সমযোজী প্রকৃতির কম কি হবে বলো, তুমি নিজেই বলতে পারবে। দেখো হ্যালাইডটা এখানে ডিফার করছে, ক্যাটায়নিক পার্টটা তো কি হচ্ছে সেম আছে। দেখো আমরা বলেইছিলাম যদি ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার অর্থাৎ ধ্রুবায়ন ক্ষমতা যদি বাড়ে এবং অ্যানায়নের যদি পোলারাইজেবিলিটি বাড়ে তাহলে কি হবে, পোলারাইজেবিলিটি অর্থাৎ ধ্রুবীয়তা যদি বাড়ে তাহলে কি হবে, সমযোজী চরিত্রটা বা সমযোজী প্রকৃতিটা কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে হ্যালাইডের কি হচ্ছে ধ্রুবীয়তাটা বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, সমযোজী ধর্মটা বৃদ্ধি পাচ্ছে, মানে AgI এর সমযোজী ধর্ম সব থেকে বেশি। তার মানে AgI হয়ে গেল সমযোজী প্রকৃতি সব থেকে বেশি, দেন হয়ে যাবে AgBr, দেন হয়ে যাবে AgCl, দেন হয়ে গেল AgF। তাহলে কি হবে, তড়িৎযোজী যোগ ধর্মটা কি হবে, তার মানে আমরা লিখতে পারি কি লিখতে পারি, তড়িৎযোজী প্রকৃতির ক্রম কি হবে গো, তো সমযোজীর উল্টোটা হয়ে যাবে, মানে Ag যে F আছে তড়িৎযোজী প্রকৃতি সব থেকে বেশি, তারপরে হবে AgCl, দেন AgBr, দেন Ag কি হয়ে যাবে, AgBr, দেন AgI। তাহলে কি বললাম যে জলে কারা ডিজলভ হবে, জলে কারা দ্রবীভূত হবে, তড়িৎযোজী যৌগগুলি জলে বেশি পরিমাণে দ্রবীভূত হবে, তড়িৎযোজী যৌগগুলো জলে বেশি পরিমাণে দ্রবীভূত হবে, তাহলে তড়িৎযোজী ধর্মটা AgF এর বেশি। তাহলে আমরা বলতে পারি যে জলে দ্রবীভূত হওয়ার ক্রম হচ্ছে, লিখতে পারি এটা, তাহলে লিখতে পারি কি, জলে দ্রবীভূত হওয়ার ক্রম হলো কি হয়ে গেল, AgF, দেন AgCl, দেন AgBr, দেন AgI। এটা হয়ে গেল জল দ্রবীভূত হওয়ার ক্রম। ওকে, তাহলে এইভাবে আমরা ডিসকাস করতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে যে অ্যালকোহলে KI এবং KCl এর দ্রবীভূত হওয়ার প্রবণতাটা। তাহলে আমরা বলতে পারি যে অ্যালকোহলে KI and KCl এর দ্রবীভূত হওয়ার প্রবণতা, দ্রবীভূত হয়ে যাচ্ছে মানে গুলে যাচ্ছে, মানে কি জলের মধ্যে যদি তুমি নুন দাও, নুন মানে কি একটা NaCl মানে তড়িৎযোজী যৌগ, তাহলে দিলে কি হচ্ছে, নিয়ে একটু নাড়ালে কি হয়, গুলে যায়, দেখেছো, তার মানে সেটা দ্রবীভূত হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আর দেখো
দেখো আমি বলেইছি যে অ্যালকোহল কেমন, অ্যালকোহল হচ্ছে একটা কি সলভেন্ট, অ্যালকোহল হচ্ছে একটা অধ্রুবীয় মানে অধ্রুবীয় দ্রাবক। অ্যালকোহল হচ্ছে একটা অধ্রুবীয় দ্রাবক মানে নন পোলার সলভেন্ট, মানে আমরা কি বলতে পারি নন পোলার সলভেন্ট। ঠিক আছে, এবার দেখো তোমরা, এবার দেখো দেখো যে KCl এবং KI এদের মধ্যে কোন পার্টটা কমন আছে আর কোন পার্টটা ডিফারেন্ট আছে। পটাশিয়াম K+ এই পার্টটা হচ্ছে সেম আছে, কোন পার্টটা ডিফারেন্ট আছে, হ্যালাইড পার্টটা ডিফারেন্ট, কোনটা I- এক্ষেত্রে আর এক্ষেত্রে Cl-। তাহলে এদের আমি কি করব, এদের আমি হচ্ছে পোলারাইজেবিলিটি অর্থাৎ ধ্রুবীয়তা, এটা কেমন কি আমরা দেখব। দেখো ধ্রুবীয়তা হচ্ছে সাইজ বাড়ার সঙ্গে প্রপোর্শনাল। যদি আমার হ্যালাইডের আয়নের সাইজ বেশি হয় তাহলে ধ্রুবীয়তাটা বেশি। তাহলে আমরা লিখতে পারি যে I- and Cl- এদের এদের ধ্রুবীয়তা কি, ধ্রুবীয়তা কি কম হচ্ছে I- আর Cl- এর মধ্যে। I- এর ধ্রুবীয়তা বেশি Cl- এর থেকে, কারণ এর আকারটা বড়, এর আকার বড় বলে। ঠিক আছে, তাহলে সমযোজী ধর্ম কার বেশি, সমযোজী ধর্ম হচ্ছে KI এর বেশি। তাহলে লিখতে পারি সমযোজী প্রকৃতি কার বেশি, তাহলে সমযোজী প্রকৃতি লিখতে পারি যে সমযোজী প্রকৃতি KI এর বেশি বেশি কার থেকে, KCl এর থেকে। সমযোজী প্রকৃতি KI এর বেশি। আরে দেখো না I- এর পোলারাইজেবিলিটি বেশি, এটা বলেইছি পোলারাইজেবিলিটি বাড়লে সমযোজী ধর্ম বাড়বে। আর যদি কোনো একটা ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতা বাড়ে বা পোলারাইজিং পাওয়ার বাড়ে তাহলে সমযোজী ধর্মটা বৃদ্ধি পাবে। সেটাই লিখেছি KI এর তাহলে সমযোজী ধর্ম বেশি হচ্ছে, তাই না। তাহলে দেখো এরপরে তাহলে KI তাহলে সমযোজী হয়ে গেল, সমযোজী কোথায় দ্রবীভূত হবে, অ্যালকোহলে হবে, মানে অধ্রুবীয় দ্রাবকে হবে, এটা প্রথমেই তোমাদের বলেছি। তাহলে হবে কি, তাহলে বলতেই পারি যে অ্যালকোহলে কার দ্রবীভূত হওয়ার প্রবণতা বেশি, তা লিখতে পারি যে অ্যালকোহলে KI এর দ্রবীভূত হওয়ার প্রবণতাটা বেশি, হওয়ার প্রবণতাটা বেশি। বোঝা গেছে? ওকে, তাহলে সলভিলিটির উপর আমি তোমাদের দুটো কোশ্চেন সলভ করলাম। এরপর আমি দেখব যে গ্রুপ 2 এর মেটাল কার্বনেটের তাপীয় স্থায়িত্ব এর কোশ্চেন কিছু। এরপর দেখো, তাহলে আমি লিখতে পারি যে ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব, ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব। দেখো তাহলে লিখছি ধাতব কার্বনেট এর তাপীয় স্থায়িত্ব। ঠিক আছে, দেখো এই ধাতব কার্বনেটের তাপীয় স্থায়িত্ব বলতে বললাম যে গ্রুপ 2 মেটাল কার্বনেট মানে এই যে বেরিলিয়াম কার্বনেট, এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট, এই যে ক্যালসিয়াম কার্বনেট, এদের তাপীয় স্থায়িত্বের কোশ্চেনটা আসে। দেখো কি করে আমি ডিসকাস করব। দেখো এদের ক্ষেত্রে কোন পার্টটা কমন আছে, কার্বনেট CO3 2 CO3 2 প্রত্যেক ক্ষেত্রে কি আছে, সেম আছে, কমন আছে। ডিফার কোনটা করছে গো, ক্যাটায়ন বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে ডিফার করছে। ঠিক আছে, তাহলে এই যে ক্যাটায়নগুলো, ক্যাটায়নের ক্ষেত্রে কি আসে বলেছিলাম, ক্যাটায়নের ক্ষেত্রে আসে পোলারাইজিং পাওয়ার অর্থাৎ ধ্রুবায়ন ক্ষমতা। যখন অ্যানায়নটা ডিফার করছে, অ্যানায়নের ক্ষেত্রে কি আসে বললাম, ধ্রুবীয়তা হওয়ার প্রবণতা মানে পোলারাইজেবিলিটি বা ধ্রুবীয়তা। তাহলে যখনই ক্যাটায়ন দেখবে তখন তোমাকে ভাবতে হবে কি
পোলারাইজিং পাওয়ার, অর্থাৎ ধ্রুবায়ন ক্ষমতা। অ্যানায়নটা চলে এলে ভাবতে হবে কি ধ্রুবীয়তা। ওকে, সেভাবে অ্যান্সারটা চলে আসছে, দেখতেই পাচ্ছি। তাহলে এই যে ক্যাটায়নগুলো যেখানে ডিফার করছে, তাহলে এদের ধ্রুবায়ন ক্ষমতার ক্রমটা আমি লিখি। তাহলে দেখো, তাহলে আমি লিখতে পারি এখানে ক্যাটায়ন আছে কি বেরিলিয়াম 2+ আছে, আর কে আছে ম্যাগনেসিয়াম 2+ আছে, আর ক্যালসিয়াম 2+ আছে। তাহলে ওকে, দেখো ক্যাটায়নের ধ্রুবায়ন ক্ষমতাটাই আমরা পরিমাপ করার জন্য বলেছিলাম একটা প্যারামিটার, সেটা কি ছিল আয়নীয় বিভব, মানে আয়নিক পোটেনশিয়াল। তাকে আমরা ডিনোট করেছিলাম কি দিয়ে ফাই দিয়ে। তাহলে আমরা লিখছি যে এই সমস্ত ক্যাটায়নের আয়নীয় বিভব অর্থাৎ ফাই এর হচ্ছে ক্রম। তাহলে এদের এদের আয়নীয় বিভব অর্থাৎ ফাই এর ক্রম তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো দেখো বেরিলিয়াম 2+, দেখো প্রত্যেকের চার্জ সেম। ফাই মানে কি বলেছিলাম ক্যাটায়নের চার্জ বাই ক্যাটায়নের রেডিয়াস। দেখো চার্জটা সেম, তাহলে রেডিয়াসটা ডিফার করছে। এখানে রেডিয়াসটা কার ছোট, বেরিলিয়াম 2+ এর রেডিয়াস ছোট। বেরিলিয়াম 2+ এর যদি রেডিয়াস ছোট হয় তাহলে কি হবে গো, ফাই ভ্যালুটা বেরিলিয়াম 2+ এর বেশি, সেটাই আমি এখানে লিখছি। দেখো তাহলে বেরিলিয়াম 2+ এর ফাই সব থেকে বেশি, দেন ম্যাগনেসিয়াম 2+, তাহলে দেন ক্যালসিয়াম 2+। তাহলে এর কি হচ্ছে ধ্রুবায়ন ক্ষমতা সব থেকে বেশি। তাহলে এর যদি ধ্রুবায়ন ক্ষমতা সব থেকে বেশি হয় তাহলে কি হচ্ছে বেরিলিয়াম কার্বনেট কি হয়ে যাবে, বেরিলিয়াম কার্বনেটের মধ্যে সমযোজী প্রকৃতি বা সমযোজী ধর্মটা সব থেকে কি হবে বেশি হবে। তাহলে লিখতে পারি এখানে সমযোজী যে প্রকৃতির ক্রম, তাহলে লিখতে পারি সমযোজী প্রকৃতির যে ক্রম, সেটা কি লিখতে পারি, দেখো বেরিলিয়াম কার্বনেট গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম কার্বনেট গ্রেটার দ্যান ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কি দেখতে পাচ্ছি এই যে বেরিলিয়াম কার্বনেটের মধ্যে সমযোজী ধর্মটা সব থেকে বেশি, তাহলে কার মধ্যে আয়নীয় ধর্ম সব থেকে বেশি, মানে এইটার মধ্যে আয়নীয় ধর্ম সব থেকে বেশি। তাহলে লিখতে পারি আমরা যে আয়নীয় প্রকৃতির ক্রম হচ্ছে এইটা সব থেকে বেশি। তাহলে আমরা জানি, দেখো আমি আরেকবার লিখে দিচ্ছি দরকার হলে। দেখো যেহেতু লিখতে পারি যে যে আয়নীয় প্রকৃতির যে ক্রম অর্থাৎ তড়িৎযোজী প্রকৃতির ক্রম, সেটা কি লিখতে পারি, দেখো তড়িৎযোজী প্রকৃতির ক্রম হচ্ছে আমার কি CaCO3 সব থেকে বেশি, দেন ম্যাগনেসিয়াম কার্বনেট, দেন বেরিলিয়াম কার্বনেট। ওকে, দেখো তাহলে দেখো এই তড়িৎযোজী যৌগগুলো তাপীয় স্থায়িত্বটা বেশি, মানে আমরা বলতেই পারি জানি আমরা তড়িৎযোজী যৌগের যে ক্লাস, তড়িৎযোজী যৌগের যে ক্লাস সেটা বেশ শক্ত আঁটো অবস্থায় থাকে, তার জন্য এদের তাপীয় স্থায়িত্বটা অত্যন্ত বেশি। তাহলে দেখো আমরা বলতে পারি বা লিখতে পারি যে তড়িৎযোজী যে যৌগের তড়িৎযোজী যৌগের তাপীয় স্থায়িত্ব বেশি। তাহলে তড়িৎযোজী যৌগের তাপীয় স্থায়িত্ব বেশি যদি হয় তাহলে আমরা বলতে পারি যে লিখতে পারি কি লিখতে পারি যে তাপীয় স্থায়িত্বের ক্রম হলো therefore তাপীয় স্থায়িত্বের ক্রম হলো কি এইটা গ্রেটার দেন এইটা। তাহলে এটার মধ্যে তড়িৎযোজী ধর্ম বেশি, তার মানে এইটার তাপীয় স্থায়িত্ব বেশি। কারণ কি, কারণ তড়িৎযোজী যৌগগুলোর তাপীয় স্থায়িত্ব বেশি, মানে তড়িৎযোজী যৌগের ক্লাস থেকে ক্যাটায়ন অ্যানায়নকে বিচ্ছিন্ন করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন, তার জন্য এই হচ্ছে তাদের অর্ডার। দেখো একটা ট্রিকের থ্রু দিয়েও আমি এটা বলতে পারি। কি করে বলতে পারি, দেখো দেখো সেটা আমি বলছি।
দেখো যদি হচ্ছে যে সিমিলার সাইজ মানে একই আকৃতির ক্যাটায়ন অ্যানায়ন হয়, দেখো যদি আমার হয় একই আকৃতির একই আকারের লিখছি একই আকারের ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, এদের তাপীয় স্থায়িত্বটা একটু বেশি, তাপীয় স্থায়িত্ব বেশি। আর যদি ডিফারেন্ট আকারের ক্যাটায়ন অ্যানায়ন হয় তাহলে কি হবে, ভিন্ন আকারের ক্যাটায়ন অ্যানায়ন হলে তাপীয় স্থায়িত্বটা কি হবে, কম। এই কোশ্চেনটাই দেখো যে ক্যালসিয়াম 2+, এর আকারটা কি হচ্ছে, এটা হচ্ছে কি আকারটা লার্জ সাইজ অফ ক্যাটায়ন। CO3 2-, এটা কি দেখতে পাচ্ছি, CO3 2- কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার কি লার্জ সাইজ অফ অ্যানায়ন, তাহলে এদের ক্ষেত্রে তাপীয় স্থায়িত্বটা বেশি, সেটা আমরা দেখলাম। তাহলে এভাবে এই ট্রিকটার থ্রু দিয়েও আমরা কি বলতে পারি, এভাবে ডিসকাস করতে পারি। দেখো এদের যে ডিকম্পোজিশন বা হচ্ছে মানে এরা হচ্ছে হিট দিলে ভেঙে যাচ্ছে, কি করে ভেঙে যাচ্ছে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো দেখো এটাকে জেনারেলি যদি আমি এভাবে লিখি যে MO, C ডবল বন্ড O, এটা O-, ঠিক আছে, এইভাবে আমি লিখতে পারি। একটা মেটাল কার্বনেট এইভাবে লিখতে পারি। প্রত্যেকটাকে এই মেটালটাকে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তাকে এম দিয়ে ডিনোট করতে, মানে এখানে এম ইকুয়ালস টু লিখতে পারি বেরিলিয়াম হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ম্যাগনেসিয়াম হতে পারে। কি করে ডিকার্বনেট, কি করে এটা হিট করলে ডিকম্পোজিশন হচ্ছে সে বা বিয়োজন হচ্ছে সেটা আমি ডিসকাস করছি। দেখো যখন এটাকে আমি হিট করলাম, দেখো কার্বনের 4টে বন্ড, 1 2 3 4 সেই করছি, অক্সিজেনের 2টো করে বন্ড আছে, প্রত্যেকটাই ঠিক করে রেখেছি। দেখো এই নেগেটিভ চার্জটা এখানে ব্যাক করে যখন হিট করব, ওকে, এইটা এখানে ব্যাক করে যায়, এটা ব্যাকটা হচ্ছে যে CO2 ফর্মে আউট হয়ে যায়। তাহলে এক্ষেত্রে হয় আমার কি MO প্লাস CO2। দেখো এই যে বিয়োজন, এই বিয়োজনটা থার্মোডাইনামিক্যালি ফেভারেবল। কারণটা কি, গ্যাস প্রডিউস হচ্ছে না, যখনই কোনো রিয়াকশনে গ্যাস প্রডিউস হবে সেটা হচ্ছে এনট্রপিক্যালি ফেভারেবল, তার ফলে বিয়োজনটা হয় আর কি, নিয়ে একটা অক্সাইড ফর্ম হয়, মেটালের একটা অক্সাইড, বেরিলিয়াম কার্বনেট হলে বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড হবে, প্লাস CO2 গ্যাস রিলিজ হবে। এইভাবে হচ্ছে ডিকম্পোজিশন বা বিয়োজনটা হয়। আর যদি তোমাদের জিজ্ঞাসা করে কখনো যে এই কার্বনেটের বিয়োজনটা কিভাবে হয়, তখন বলতে হবে এইভাবে বিয়োজনটা হয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।